মেয়েটা ভদ্র সমাজে বাস করা একজন মেয়ে রূপে নিজেকে পরিচয় দিতে পারে না, যেই মেয়েটা ভদ্র সমাজে বাস করা একজন মা রূপে নিজেকে প্রমাণ করতে পারে না, যেই মেয়েটা একটা নোংরা জিনিস নিয়ে নাড়াঘাটা করছে, সেই মেয়েটা ওয়াইটি থেকে চল ফাট। তোর মতো বেহায়া, তোর মতো নির্লজ্জ, তোর মতো ছোট লোক, তোর মতো জানু ড্যাস ওয়াইটি থেকে চল ফাট। আরে তুই কি, তোর সন্দীপদা নাকি পায়ে ধরবে? তুই সন্দীপদার পায়ে ধরবি, তুই সন্দীপদার পায়ে ধরবি। আর এটুখানি তো ভালোই আমরা বুঝতে পারছি যে তোর সাথে এই ছোট লোকটা তোর 24 ঘন্টা একদম নাইটির তলাতেই ঢুকে থাকে। ওই কারণে ওই ছোট লোকটার সাথে থেকে থেকে স্ল্যাং ল্যাঙ্গুয়েজগুলো বেশ ভালোই শিখে গেছিস, তাই না রে গামলা? কিরে, তোকে গামলা বলেছিলাম বলে অনেকের নাকি ফেটে গেছিল, একদম ফেটে চৌচির হয়ে গেছিল। তারা এখন কোথায় গেল? যেই মানুষটার সাথে 5-5টা বছর সংসার করলি, ঘর করলি, হ্যাঁ, তাদের সাথে সিকিম বেড়াতে গেলি, তাদের সাথে এখান ওখান খাওয়া দাওয়া ওঠা বসা, কোনো অত্যাচারিতার ছাপ বা ছোঁয়া আমরা এই 5 বছরের ভিডিওতে দেখতে পেলাম না। আজকে সেই 5 বছরের সংসার করা মানুষগুলোর জন্য তুই এখন একদম ক্ষুব্ধ হয়ে একদম রেগে উঠলি। কি সে নাকি তোকে দুটো স্ট্রাইক দিয়েছে বিনা কারণে? তুই রিউজ কন্টেন্ট ইউজ করেছিস, তো তোকে স্ট্রাইক দেবে না তো কি তোকে পুজো করবে? চল ফাট গামলা, তুই ফাট এখান থেকে, ফাট। তোর মতো ওয়াইটির ব্লগার আমাদের দরকার নেই, সন্দীপদার দরকার নেই, ভিউয়ার্সদের তোর মতো নোংরা ব্লগারকে দরকার নেই। আর যারা তোকে সাপোর্ট করে এখনো পর্যন্ত, যেই মেয়েটা নিজের মুখে স্বীকার করে যে হ্যাঁ আমি এস সরকারের আইডি আমি নিজের করে চালিয়েছি, কারণ ওতে আগাগোড়াই অনেক কটা সাবস্ক্রাইবার ছিল, ভাবলাম ওকে বললাম যে তুই কেন এই আইডিটা চালাস না, তো ও বললো আমি এই সমস্ত বিষয়ে নাকি খুব একটা পারদর্শী নই বা এই সমস্ত বিষয়ে আমি এতটা ইন্টারেস্ট নই, সেই কারণে আমি ওর আইডি নিয়ে নিলাম। আম জনতা একদম না, হ্যাঁ, এই মামার বাড়ি রাবদার, আমার পাশের বাড়ি কেউ একটা আইডি ওপেন করেছে নিজের নামে, সে নিজে চালাতে পারছে না, আমি তাকে বললাম তোর আইডিটা আমাকে দিয়ে দিবি, আমি তোর আইডিটা চালাবো। সে আমাকে একদম এরকম রসগোল্লার হাড়ির মতো টপক করে আমার এনে দিল না। ভিউয়ার্সরা এখনো পর্যন্ত বোকা ড্যাশ চুলিকে কোপলে ঘুরে বেড়াচ্ছে। ওই যে বলি কেউ তার ধানের চালের ভাত খায় না, সবাই তো ওই যে তরমুজের খোলা বাটা খায়, কি ভাজা খায়, তারপরে কি সমস্ত কিছু ওরা করে খায়, সেই সমস্ত কিছু খায়, তাই না রে নির্লজ্জ বেহায়া মেয়ে? তুই কাকে হুমকি চুমকি দিচ্ছিস? যদি নিজের মধ্যে এইটুখানিও সততা থাকছিস না, তাহলে আজকে ভিডিওটা করতে বসার আগে কপালের সিঁদুরটা মুছে ভিডিওটা করতে বসছিস। সেই সমস্ত ভিউয়ার্সদের দলগুলো গেল কোথায়? যাদেরকে উল্লু বানাবার জন্য এই গামলা কিছুদিন আগেকার একটা ভিডিওতে বলেছিল যে আমি সিঁদুর পরি ওই মানুষটার নামে, কারণ আমার এখনো ডিভোর্স হয়নি, আমি সেই কারণে ওই মানুষটার নামে সিঁদুর পরাই। যখন আমি রেগে গিয়েছিলাম তাই তখন আমি সেই মুহূর্তে সিঁদুরটাকে তুলে দিয়েছিলাম। তার উপর আমার আবারও যখন উতলে উঠেছিল তখন নাকি আমি গিয়ে সিঁদুর পরতে আরম্ভ করেছিলাম। তাহলে বন্ধুরা, যেই মানুষটাকে হারাম ড্যাস বলছে, যেই মানুষটাকে চুল্লুখোর বলছে, যেই মানুষটার মাকে পর্যন্ত স্ল্যাং দিয়ে বাজে কথা বলছে, যার তলানিতে ছোঁবার জন্য সে প্ল্যান করছে, তার নামে সিঁদুর পড়ছে এই গামলা। বড়ই হাসি পায়, বড়ই বেশি হাস্যকর বিষয়, সেই ও মাই ডগস টাইপের, তাই নয় বন্ধুরা? সেই সমস্ত মানুষের আজকে গেল কোথায়? প্রশ্ন করেছে, কিরে গামলা সেদিন তো বলেছিলিস সন্দীপের নামে সিঁদুর পড়ছিস, তাহলে আজকের এই সিঁদুরটা কেন তুই পড়েছিস? যেই মানুষটার জন্য তুই এত ছক প্ল্যান করছিস, যাকে এরকম হুঁশিয়ার দিচ্ছিস যে তোর কপালে আমি যদি পাই এখানে বন্দুক ঠুকে এইখানে তোকে একদম তোর সবাইকার তোর দিদি কুলাঙ্গার বাংলাদেশের ভাই সবাইকার সামনে তোকে মেরে ফেলবো, দেখি কার কত দম আছে, বুকের পাটা আছে, তোকে বাঁচায়। তুই আমার পায়ে ধরে পদানিত হয়ে আমার কাছে কাকুতি মিনতি জানাতে বাধ্য হবি। তোর এত এত ট্যালেন্ট, এত তোর ক্ষমতা, এই এত যদি ক্ষমতা হবে তাহলে এই নতুন আইডিটা এখনো পর্যন্ত রগড়াচ্ছিস কেন? যখন গামলা ব্লগস আরম্ভ করেছিলিস তখন তোর রাতারাতি তুই সাবস্ক্রাইবার গেইন করেছিলিস, ভিউজ গেইন করেছিলিস, এখন তোর এরকম দুরবস্থা কেমন? এমন রামপাট পেদানি দিয়েছে না তোকে, তোর ওই যে পেছন দিয়ে সমস্ত হাওয়া হয়ে গেছে। দেখেছো বন্ধুরা, গামলার মুখটা না একটু তেপসে গেছে, তেপসে গিয়ে একদম রেগে মেগে উঠেছে। তুই কি বলছিস যে ডিভোর্স দিবি না? চল ফাট, তোকে কে ডিভোর্স দেবে? তোকে সন্দীপদা ডিভোর্স দেবে এত তাড়াতাড়ি? তোকে ঝুলিয়ে রাখবে, তোকে ডিভোর্স দেবে না। তুই যে এই আজকে যে কথাগুলো তোর ভিডিওর মধ্যে বললি না, তুই জানিস না এই কথাগুলো বলে তুই কি ভুল কাজ করলি? হ্যাঁ, কি ভুল কাজ করলি? তুই কি বললি যে সমস্ত কিছু নাকি সন্দীপ দা তোর কাছ থেকে আত্মসাৎ করে নিয়েছে, ব্যাংক ডিটেলস দিয়েছিস নাকি অনেকদিন আগে, সেটা আমরাও দেখেছি, প্রত্যেকেই দেখেছে। ওই 2.5 লাখ টাকার হিসাব দিয়েছিলিস, বাকি টাকা গেল তো গেল কোথায়?
বন্ধুরা তোমাদেরকে আমি কিছুদিন আগে একটা কথা বলেছিলাম যে দুটো অ্যাকাউন্ট ছিল, একটাতে প্রমোশনাল ভিডিও টাকা জমায়েত হতো আর একটা এমনি, একটাতে 1.5 লাখ টাকা ছিল এবং একটাতে 5, যেইটাই 5 ছিল সেটা হাফিস আর যেটা 1.5 লাখ সেইটা মনে হয় সন্দীপ দা নিজের কাছে নিয়েছিল এবং সেইটাই বন্ধুরা 1.5 লাখ বা 2.5 লাখ ছিল, আমি অ্যামাউন্টটা এখন ঠিকঠাক বলতে পারছি না, 2.5 লাখ হতে পারে। ওই 2.5 লাখ টাকায় কিন্তু সন্দীপ দা নিয়েছে, 5 লাখ টাকার কিন্তু এক অংশ টাকা সন্দীপ দা নিজে নেয়নি। এই সমস্ত প্রমাণ তুই ওই মহামান্য বিচারপতির কাছে রাখতে পারবি গামলা? এই বড় বড় কথা বলতে এসেছিস, এখন খুব জোরজার মুলুকতার করে মাতৃত্ববোধ যে ঘটেছে না। এই তোকে আজকে কোর্ট থেকে বারণ করেনি যে কমেন্টসের রিপ্লাইয়ে তুমি তোমার ছেলের নাম নিতে পারবে না? নাকি তোর যেই সমস্ত 16 জন আদমি ছিল তারাও কিছু করে উঠতে পারছে না, এখন যাকে তুই পোষ মানিয়েছিস তোর এই কি আর বলবো বুদ্ধি দিয়ে, সেও ঠিকঠাক কিছু তোকে বুদ্ধি দিতে পারছে না? না, আমি এখানে কোনো আইনের লোকজনকে বলতে চাইছি না, আমি এখানে বললাম কথাটা হোগলাকে। বন্ধুরা হোগলাকে আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে ও বলছে যে বিগত 8 মাস ধরে তোমরা যেটা প্রশ্ন করেছিলে যে আমি আমার ছেলের কথা কেন বলি না, আমাকে কোর্ট থেকে বারণ করা হয়েছিল, তাহলে আজকে এই ভিডিওর কমেন্টসের রিপ্লাই ও কেন ছেলের নাম নিয়ে সবাইকে বলছে যে আমি এতদিন ছেলের মুখ চেয়ে কিছু বলিনি। ছেলের মুখ দিয়ে তুই কিছু বলিসনি, ওই তোর ওই নোংরার নর্দমা কুলটি মুখে না তুই কিষানুর নাম একদম নিবি না, ছেলের কথা একদম বলবি না। তুই মা নামের কলঙ্ক, তুই যদি এত নিজের প্রতি ট্যালেন্ট, নিজের প্রতি গর্ববোধ করে থাকিস, সমাজে একটা ভদ্র মেয়ে, একটা ভদ্র মা, একটা ভদ্র বউ, একটা ভদ্র মানে বৌমা হয়ে তুই দেখা না, তুই তোর নতুন শ্বশুর বাড়িতে গিয়ে সম্মান পাস না, তুই তোর বাপের বাড়িতে সম্মান পাস না, তুই তোর ফ্রেন্ড সার্কেলের মধ্যে সম্মান পাস না, রাস্তায় বেরোলে সম্মান পায়, যেখানেই যে যার সাথে একে নিজের ভিডিওতে নেয় শুধুমাত্র নিজের আইডিকে প্রমোট করবার জন্য, এর ভালো রূপ বা একে ভালোবেসে কেউ কিন্তু এর কাছে যায় না। কত এলো গেল বন্ধুরা সব দেখতেই পেলাম, কেউ তো কখনো বলতে কার ভিডিওতে শুনলাম না যে না গামলা খুব ভালো গো, গামলা মেয়েটাকে ফাঁসানো হয়েছে, যে যার সুবিধার্থে নিজের আইডি থেকে জাস্ট দেখিয়েছে, তার আবার এত গর্ব আসে কোথা থেকে রে? তোর পায়ে পদানিত হবে, তোর পায়ে পদানিত হওয়ার আগে না সন্দীপ দা অন্য কিছু অ্যাপ্লাই করবে, বুঝলি তো? চল ফাট এখান থেকে গামলা, তুই চল ফাট। তোর ব্লগ দেখার কারোর প্রয়োজন নেই, তোকে সবাই আনসাবস্ক্রাইব করো। বন্ধুরা এই গামলার নতুন যে কটা আইডি ওপেন করবে কোনোটাতে মানে সাবস্ক্রাইব তো করবে না, উল্টে রিপোর্ট মারবে। মনে পড়ে গামলা আমার আইডিটাকে কিভাবে খেতে চেয়েছিলিস? কি করেছিলাম রে তোর? আমি কোন বাড়াবাতে ছাই দিয়েছিলাম তোকে নিয়ে, তখন পজিটিভ ভিডিও করেছিলাম, তারপর তোর নোংরামো দেখে তোকে নিয়ে আমি নেগেটিভ ভিডিও করতে আরম্ভ করেছিলাম, তারপর তুই কিছু না দেখতে পেয়ে আমার পজিটিভ ভিডিও নিয়ে আমাকে স্ট্রাইক দিয়েছিলিস। এখন খুব চচ্চড়ানি ধরছে না? হ্যাঁ, মান্থলি লাখ টাকা ইনকাম করলি এবং সেই টাকা দিলি কার ঘাড়ে গিয়ে? এই ফোগলার হাতে তুলে দিলি, আর সেই ফোগলা এখন এমন রামপাট তোকে দিয়েছে যে সেই কারণে তুই এখন এসে বলতে বাধ্য হচ্ছিস যে চুল্লুখোর। এই সন্দীপ চুল্লুখোর, তুই প্রমাণ দিতে পারবি? বড় এসছিস প্রমাণ নিতে, তুই প্রমাণ দিতে পারবি সন্দীপ চুল্লুখোর, কিন্তু আমরা প্রমাণ দিতে পারবো যে ফোগলা চুল্লুখোর, ফোগলা এই খোর, ফোগলা ওই খোর, ফোগলা চুয়োর, ফোগলা মেয়ে খোর, পায়ের নুপুর পরিয়ে তোকে 2 দিন পর নাচাবে, ঘুঙুর পরিয়ে তোকে 2 দিন পর নাচাবে, দেখবি। তাতেও তুই না ওই ল্যাটা দিক তো ধরে নানানি করবি, কারণ তুই কি ল্যাটা ছাড়া তুই 1 মিনিটও থাকতে পারিস না। হয়তো ওর এতটাই শারীরিক চাহিদা বেশি বন্ধুরা, এতটাই শরীর গরম করে ফেলে মিনিটে যে এর এক একটা সময় এক এক রকম ভাবে কে সন্তুষ্ট করতে হয় বন্ধুরা, যেটা হয়তো সন্দীপদার পক্ষে করে ওঠাটা সম্ভব হয়নি, যেই কারণে তুই ছেড়ে ওই ল্যাটা ধরে নাড়ানাড়ি করছিস, তাই না? হ্যাঁ, তাই নাড়ানাড়ি করছিস, এত বড় বড় ডায়লগ ভাষণ মারতে এসছিস। আগে প্রমাণ দিয়ে দেখা, বাসের ভিডিও সম্পর্কে কথা বল, তোর ওই গায়ে স্টোল দেওয়া যে ভিডিও ক্লিপটা বা ছবিটা দেওয়া হয়েছে ওয়াইটি প্ল্যাটফর্মে, সেটা নিয়ে কথা বল। নিউ মার্কেটে তোকে তোর মাকে এই ফোগলাকান্তকে একসাথে দেখা গেছিল খেতে, সেইটার প্রমাণ তুই দে, সমস্ত কিছুর প্রমাণ দে, তারপর এইখানে কথা বলতে চল ফাট এখান থেকে তুই। হ্যাঁ, সন্দীপদার পায়ের নখের যোগ্য হতে পারবি না, ও তোর মুখে না জাস্ট ছি, বুঝতে পারলি কি করে দেবে? আবার 2 দিন পর তোর মুখে ওইটা করে দেবে। বড় ওয়াইটিতে এসে বড় ডায়লগ মারতে আসছিস, তাহলে এরকম করে গিরগিরানি করছিলিস কেন? ওইখানে গিয়ে কোর্টে গিয়ে এই কিরে করছিলিস কেন? যে আমি সমস্ত কিছুতে রাজি আছি, আমার শুধু এই একটা জিনিসই আমার বেমত আছে, আমি এটা দেবো না। এইটাতে অস্বীকার কেন করছিলিস? এই তোকে আমি কি বলছি বুঝতে পারছিস তুই? আশা করছি কেউ না বুঝতে পারে, তুই বুঝতে পারছিলিস যে সমস্ত কিছুতে রাজি হয়ে গেছিলি, শুধু একটা জিনিসে তুই রাজি হসনি। এত লোভ তোর, লোভে না অতি লোভে তাঁতি নষ্ট, আর লোভে পাপে কিন্তু মৃত্যু, তোর মৃত্যু পুরো নিশ্চিত। তুই তোর ধ্বংসের কারণ, আর তোর ধ্বংসের কারণের সব
সব থেকে বড় লাভবান হবে এই ফোগলা। এই ফোগলা সব থেকে বড় লাভবান হবে। ফোগলার বুদ্ধিতে আজকে এই সমস্ত কিছু করছিস, তাই না? ফোগলার সাথে থেকে থেকে স্ল্যাংগুলো বেশ ভালোই শিখে গেছিস, তাই না? যেই মানুষটাকে নিয়ে কত ভালো মন্দ সময় কাটানো, আজকে সেই মানুষটার বিরুদ্ধে গিয়ে তুই গাল মন্দ করে কথা বলছিস। এই তোর পরিবারের পরিচয়। আচ্ছা বন্ধুরা, তোমরা একটা কথা বলো, সন্দীপদার ভিডিওতে আজও পর্যন্ত গামলাকে নিয়ে একটা কথাবার্তা স্ল্যাং দিয়ে শুনেছো? কিচ্ছু শোনোনি। যখন সন্দীপদার মায়ের কি বলবো, গর্ভকে নর্দমা কুলাঙ্গার বলেছে, দুটো পেট থেকে দুটো কুলাঙ্গার বেরিয়েছে, তখনই কি কখনো সন্দীপদার মুখ থেকে তোমরা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ শুনেছো? শোনোনি। কিন্তু দেখো একবার দুটো স্ট্রাইক দিয়েছে, সেটা হজম করতে না পেরে কিরকম স্ল্যাং দিয়ে নিজের ভিডিও বানিয়েছে। তুই কি বলছিস একটা ছেলে 10টা আইডি ওপেন করবি, 100টা আইডি ওপেন করবি? আরে কাদের ওপর ভর করে তুই আইডি ওপেন করবি? এই আম পাবলিক, হ্যাঁ, ভিউয়ার্সদের ওপর। আর সেই ভিউয়ার্সদের কি তুই ভিডিওতে বলছিস যে আমার মটকা গরম, তাই আমি স্ল্যাং ব্যবহার করছিস? তোর মটকা গরম। সেই দিন মটকা গরম হয়নি সন্দীপের, যেই দিনকে তাকে বিনা দোষে 1 ঘন্টার জন্য রিজার্ভ রুমে রাখা করেছিলিস তোর ওই 16 জন আদমির জন্য। আজকে সেই সমস্ত মটকা গরম না সন্দীপেরও হয়েছিল। সেই সময় তো সন্দীপ তোকে একটা স্ল্যাং দেয়নি, একটা স্ল্যাং তোকে দিয়েছিল কি গামলামুখী নর্দমার কিট। যত সব একদম উচ্চন্নয় যাওয়ার সব মানুষগুলো এখানে ব্লগার হয়ে উড়ে এসে জুড়ে বসেছে, ছোট লোক কোথাকার সন্দীপকে শাসাতে এসছে নাকি ওর পায়ে ধরে ও নাকি গিরগিরাতে বাধ্য হবে। আমি তো সন্দীপটাকে বলবো, গামলার পায়ে ধরার আগে তোমার এই বাড়ি বানানো বন্ধ করে যত যা লাগে তুমি সমস্ত কিছু দিয়ে তুমি তোমার ব্যবস্থা করো। এর নাকি পায়ে ধরবে, এর নাকি পায়ে ধরবে, গোদা গোদা পায়ে নাকি সন্দীপদা এসে পড়বে। তোর এই গোদা পা ফোগলার মুখে ঢুকাস, তোর এই গোদা পাটা ফোগলার মুখে ঢোকাস, ওটাতেই সব থেকে মানাবে। কারণ ফোগলার তো সবই ভালো, ব্র্যান্ডেড কোম্পানি, তাই না? ওর ব্র্যান্ডেড, ওইটাও কি ব্র্যান্ডেড নাকি রে? হ্যাঁ, স্পেশাল ডোজ দেওয়া ওই জন্যই নিশ্চয়ই ব্র্যান্ডেড, তাই না? ছোট লোকটা কোথাকার, ছোট লোক যাদের ওপর ভর করে তুই নিজের আইডি একটা ছেড়ে 10টা আইডি ওপেন করবি বলছিস, আজকে তাদের সামনে তুই স্ল্যাং দিয়ে ভিডিও বানাচ্ছিস কি তোর মটকা গরম? সেই দিনকার কথা ভুলে গেছিস? ছেলের দোহাই দিচ্ছিস যে ছেলের জন্য তুই এতদিন নাকি কিছু করিসনি। মনে ছিল গামলা? ওই ছোট্ট কিষানুকে নিয়ে কিন্তু তারা রিজার্ভ রুমে, ছোট্ট কিষানুকে গাড়ির মধ্যে রেখে তারা রিজার্ভ রুমে ছিল। আজ যদি তারা 3 জনই রিজার্ভ রুমের পরিবর্তে যদি জেলখানায় হাজতবাস করতো, তাহলে ছোট্ট কিষানুর কি হতো? তুই কি করতিস? কোন পরিচয়ে তুই ফোগলার বাড়িতে তাকে নিয়ে গিয়ে উঠতিস? আর মামার বাড়িতে চল ফাট, মামার বাড়ি এখান থেকে ওই সমস্ত দিদা দাদু। আমরা মানুষ হয়েছি 5 মিনিট, দিদা দাদুরা যদি কোনো খারাপ জিনিস হতো খবর না নেওয়ার আগে হয়তো ছুটে চলে আসতো। আর সেই সমস্ত দিদা দাদু একবারও তাদের কোনো জায়গায় কোনো অংশে দেখি না নাতির জন্য একটুও তাদের মন কেমনের কোনো চিহ্ন আছে। সেখানে কি না আবার কি বলছে, ছেলের জন্য কিছু করেনি। তোর মায়া মমতা, যেই মেয়ে সমাজে কোনো দিক থেকে সম্মান পায় না, না বউ হিসাবে, না বৌমা হিসাবে, না মেয়ে হিসাবে, না মা হিসাবে, সেই মেয়ের আবার বড় বড় কথা নাকি তার পায়ে ধরবে সন্দীপ দা? তুই নিজের পাটা নিজে ধরে একবার প্র্যাকটিস কর, দেখ সন্দীপের পায়ে তোকে ধরতে হবে। 2 দিন আগে যেমন গিরগিরাচ্ছিলিস, আজকে এই যে বিষয়টা ঘটলো বন্ধুরা, এটা কিন্তু ঘটতো না যদি মিউচুয়াল ডিভোর্সটা সন্দীপ দা দিয়ে দিত। ওই যে বলে না, যতটা গর্জায় ততটা কিন্তু বর্জায় না, বা এরকম একটা কিছু কথা আছে যে যতটা গর্জে ওঠে ততটা কিন্তু বর্জে না, এরকম কিছু একটা কথা আছে, এরকম মনে পড়ছে না। ও যতটা তেজ দিয়ে কথা বলছে না, ও ততটা প্রুফ নিয়ে কখনোই হাজিরা দিতে পারবে না বন্ধুরা। আচ্ছা, কেউ যদি সৎ পথে থাকতে চাইবে তাহলে সে কেন সেকেন্ড যে সমনটা সেটা পাঠায়নি বন্ধুরা? 2 নাম্বারই কে করতে চেয়েছিল? আজকে তুই কার কথা বললি? ফ্রেঞ্চ কার, মানে অরিন্দম দার কথা বললি। অরিন্দম দাকে নিয়ে নাকি সন্দীপ দা 498 এর কেস যেদিনকে পড়ে সেই দিনকে নাকি আগে থেকে টাকা পাঠিয়ে দেয়। এই প্রমাণ দিতে পারবি? তুই যে কাউকে দিয়ে টাকা পাঠায়? তুই 16 জন আদমিকে কোথা থেকে হায়ার করেছিলিস? কিসের জোরে হায়ার করেছিলিস? হ্যাঁ কিরে, এখন কিছু না পেয়ে বড় বড় ভাষণ জারি মারতে এসছিস তুই এই ইউআইটি প্ল্যাটফর্মে বসে? তোর মতো মেয়েকে না যেই মা বাবা জন্ম দিয়েছে তারাও আফসোস করবে একদিন না একদিন, আর তোর মতো মেয়ের পেট থেকে যেই ছেলে জন্ম নিয়েছে সে বড় হয়ে আফসোস করবে যে ওই কুলাঙ্গারিনী মায়ের পেট থেকে আমি কেন জন্ম নিয়েছিলাম। এর থেকে যদি আমি রাস্তার একটা গরিব দুস্থ মায়ের পেট থেকে জন্ম নিতাম, তাহলে আর যাই হোক মায়ের সেই ছেঁড়া শাড়ির মধ্যেও আমি মাতৃত্ববোধে মানুষ হতাম। এইরকম ভাবে বাবাকে নিয়ে আর আমার সারা জীবনের লাইফকে নিয়ে এরকম
ঝোলাতো না আমার জন্মদাত্রী মা। মা নামের কলঙ্ক বড় বড় কথা বলতে এসছে ছেলের কথা। এই আজকে তোকে কোর্ট থেকে বলবে না যে এই তো তোমার এখনো তো কোর্স কোনো কিছু কোর্টের কেস টেস কমপ্লিট হয়নি, তাহলে তুমি আজকের ভিডিওতে তোমার ছেলের নাম কি করে নিতে পারলে, মানে ছেলের কথা কিভাবে বলতে পারলে? নাকি মহামান্য বিচারপতি বা তোর নিজস্ব পরামর্শদাতা যারা আছে তারা বলেছে যে নিজের সুবিধার্থে তুমি একদিন দুদিন ছেলের নাম বা ছেলে সম্পর্কে কথা বলতেই পারো, এই উপদেশ তোকে দিয়েছে নিশ্চয়ই। ছেলের কথা যদি মনে পড়তো, ছেলে যেদিন জ্বরে কাতরেছে, রাত্রে ঘুমে কাতরেছে, সেই দিন একবারও মনে হয়নি? সেই দিন মনে হয়নি যে আমি মাতৃত্ব বোধ নিয়ে একবার ছেলের কাছে যাই, একবার তার মাথায় হাত দিয়ে আমি চলে আসি? কোন কোর্ট, কোন উকিল, কোন কে আছে যে ছেলেকে একবার দেখা করতে বারণ করে? মানি না, এটা মানবও না যে কোনো কোর্ট, কোনো উকিল বা কোনো রকম কোনো আইনি পরামর্শদাতা আছে যে মাকে তার সন্তানের কাছ থেকে 1 মিনিটের জন্য তাকে দেখা করতে দেওয়ারও পারমিশন দেয় না। এটা কখনোই আমরা মানতে পারবো না বন্ধুরা। তোমরা মানতে পারবে? বলছে যে একটা ছেড়ে 10টা আইডি ওপেন করবো, অথচ যেই ভিউয়ার্স গুলোর জন্য তারা আজকে এই আইডি ওপেন, তাদেরকে কি বলছে যে কুলাঙ্গার বাংলাদেশের ভাই, যেই সমস্ত দাদা দিদিরা আছে, মানে আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা বলা হচ্ছে, আরস ভাইয়ের কথা বলা হচ্ছে, কি ওদেরকে নিয়ে তোর এত চিরবিরানি? কারণ কি সত্যগুলো উদ্ঘাটন করা হচ্ছে, ক্লারিফিকেশন দিতে বসেছিস না? নিজের আইডি শেষ হয়ে যাবে, নতুন আইডি ওপেন করবি, ক্লারিফিকেশন দিতে বসেছিস। ক্লারিফিকেশন যদি দেওয়ারই হয় না, হ্যাঁ, কোমরটা বেঁধে নাবিস, নালে না ঝাঁটা, দেখেছিস ঝাঁটা চিনিস? ঝাঁটা ওইটা জানিস, ওইটা দিয়ে রামপাক তোকে দেবে। আমি দেবো না, তোর বাপ মায় তোকে 2 দিন পর দেবে ঝাঁটা দিয়ে। কেন বলতো? এই যে তুই আজকের ভিডিওটাতে ওপেন থ্রেড দিলি, নাকি তুই অনেক কিছু উকড়ে নিবি? সন্দীপদার উকড়ে আগে দেখা, উকড়ে দেখা। আমি তো বুঝতে পারি না, এই যে আমি ভিডিও করছি, একবার এদিক একবার এদিক একবার ওদিক, আমাকে এরকম করতে হবে কেন? কেন করতে হবে? ও বুঝতে পেরেছি। পাশের ফোন থেকে ওই যে ফোগলা লাটোদীপ্ত চোর 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 ও শিখিয়ে দিচ্ছিল, এটা বল ওটা বল। এই এত ভালোবাসা রে গামলা তোর, তুমি সম্মানটুকুও পাসনি নাকি রে? এই মানে সেনকোর জিনিস তো তোকে জীবনে দিতেও পারবে না, ওই জন্য বক্স দেখি তুই কাজ ছেড়ে দিলি, মানে তুমি টুকুনিও পাসনি। বুঝতেই পারছি। দেখবি তোদের বিয়ের সময় না আবার ওই জবা ফুলের মালা পরিয়ে তোদের বিয়েটা হয়। কারণ কি বলতো, না আমি এখানে জবা ফুল কোনো খারাপ অংশে বললাম না, আমি এই অংশেই বললাম যে মানে কি বলতে চাইছি আমি বুঝতে পারছি। কাউকে যখন ঢ্যাসাঙ্কু করা হয় তার আগে তো জবা ফুলের মালাটা পরানো হয়, তাই না? তো এই গামলাকেও কিন্তু বিয়ের সময় জবা ফুলের মালাটাই পরানো হবে এই ফোগলাকন্তের দিক থেকে। কেন বলতো? বিয়ের পরই তোকে ঘ্যাচাংফু আইডিটা নিজের হাতেই, তারপর ওকে ঘ্যাচাংফু। বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? তো নিজেরটা আগে নিজে দেখ, তারপর তো তুই সন্দীপদাকে ধমকি চমকি যা খুশি দেওয়ার দিতে আসবি। ছেলের জন্য দরদ, তোর ওই দরদ তুই তোর কাছে রাখ। যে মেয়েটার রাস্তা দিয়ে বেরোলে তাকে দেখে সবাই থুতু ফলে, যেই মেয়েটার নিজের পিসি নিজের এই দাদার মেয়ে সম্পর্কে বদনাম করে, যেই মেয়েটার যে নতুন শ্বশুর বাড়িতে গেছে, সেই শ্বশুর বাড়ির যেই সমস্ত কাকা জেঠুর, কাকা শ্বশুর জ্যাঠা শ্বশুর আছে, তারা পর্যন্ত, তাদের রিলেটিভরা পর্যন্ত ছি করে। তারা নিজেরা আমাদেরকে ইনফরমেশন দেয় যে 3টে বিয়ে অলরেডি ফোগলাকান্তের হয়ে গেছে, এই গামলা 4 নম্বর, এই ইনফরমেশনগুলো ভিডিওতে বলো। তার আবার আজকে বড় মুখ করে কথা বলতে আসছে ডিভোর্স। ও বলছে কি যে এই যে বন্ধুরা একটা কথা গামলা আজকের ভিডিওতে বললো যে আমার ডিভোর্স চাই না। তাহলে বুঝতে পারছো এতদিন যে প্ল্যানিং গুলো করেছিল, বা এই যে কোর্টে কি হয়েছে, যেগুলো আমরা বারবার তোমাদেরকে বলছি যে আমরা বলতে পারবো না, তোমরা একটু বুঝে নাও। গামলা কি বললো যে আমার আর ডিভোর্স চাই না, মানে ও ডিভোর্সের জন্য কিন্তু অনেক কিছুতে এরকম হয়েছিল, শুধু একটা জিনিস বাদে, ঠিক আছে? সেই জিনিসটার জন্যই কিন্তু আটকা পড়ে গেছিল, এবং সেই জিনিসটার জন্যই কিন্তু 3 মাস পর আবার ডেট পড়েছিল বন্ধুরা। তারপরেই যথারীতি এই জিনিসটা ঘটে গেল। এরপর ও নতুন করে প্ল্যান করলো যে ডিভোর্স আমার দরকার নেই, এইবার দেখি তুই কি করতে পারিস। আরে তোর না আছে এটা, না আছে তোর ঠেকনোটা না মজবুত হওয়া দরকার, যার কলিজার দৌড় মানে জোরটা থাকবে, সামনে এসে ফাইট করতে পারবে। আর এইরকম একটা দাদা পুষে রেখেছিস বাড়িতে, যার বোনের এত বড় একটা বিপদের দিন চলে গেল, এত বছর মানে 1 বছর বোনের ওপর দিয়ে এত কিছু হয়ে যাচ্ছে, সেই দাদা বোন মিঠাই আনছে খেয়ে নিচ্ছে, বোন ভালো মন্দ খাওয়াচ্ছে খেয়ে নিচ্ছে, অথচ দাদার নাকি সময় হয় না বোনের পাশে গিয়ে একবার দাঁড়াবার। ভাব, তুই তোর বাড়ি থেকে বিতাড়িত, তুই তোর গ্রাম থেকে বিতাড়িত, তুই তোর শ্বশুর বাড়ি থেকে বিতাড়িত, শুধুমাত্র তোর এই পরকিয়া করার জন্য, তোর এই নোংরামির জন্য। এমনকি যাকে পরকিয়া করছিস তার বাবা মা ছাড়া আদার্স মানুষের কাছ থেকেও কিন্তু তুই বিতাড়িত।
তাদের ফ্যামিলি থেকেও তুই বিতাড়িত, তুই মাথায় ওড়না নিয়ে ওই বাড়িতে ঢুকিস, আবার ওড়না নিয়ে বেরোস। কারণ কি, তোর মান সম্মান বলতে কিচ্ছু নেই, নির্লজ্জের মতো ঢুকিস, কিন্তু কারোর চোখাচোখি তুই হতে পারিস না। এই কারণেই বিয়ে বাড়িতে বান্ধবীর বিয়ে বলে তুই চারাট করেছিলিস, কিন্তু সত্য কখনো লুকানো যায় না রে গামলা। চল ফাট এখান থেকে। ওয়াইটির এখানে এসে আর সন্দীপদাকে বলছে যে ও নাকি, সন্দীপদা নাকি ওর পায়ে ধরে ক্ষমা চাইবে। তুই ক্ষমা চাইবি, তুই ক্ষমা চাইবি। এইবার দেখো বন্ধুরা, কত কিছু তোমরা এই গামলা সম্পর্কে জানতে পারো, তোমরা শুধু জাস্ট দেখতে থাকো। আমরাও এতদিন বলিনি, তবে এবার আমরা সন্দীপদাকে রিকোয়েস্ট করবো, যদি তুমি সমস্ত কথা ক্লিয়ার করে না জানাও, আমরা যতটুকুনি যা জানি কিন্তু আমরা জানাতে বাধ্য হবো, কারণ সীমা অতিক্রম করে গেছে। অনেক কিছু আজকে বলে দিয়েছে পা ধরে, যে কথা আমরা কোনোদিনও আজও পর্যন্ত অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলার সাহস পায় না যে গামলাকে দিয়ে সন্দীপদার পায়ে ধরাবো। সে আজকে একজন ব্লগার নামের কলঙ্ক, সে এসে বলছে যে সন্দীপদাকে নাকি গামলার পায়ে ধরা করাবে। ভাবো, পরকিয়া করলো কে? সেই মেয়ে। নোংরামো করলো কে? সেই মেয়ে। সেই মেয়ে নোংরামো করে, পরকিয়া করে একটা ভদ্র পরিবারকে কোর্টের দ্বারঘর অব্দি পৌঁছে দিয়ে 1 ঘন্টা রিজার্ভ রুমে রাখে সেই মেয়ে আজকে বড় গলায় বলছে কি, যে সেই ছেলের পরিবার আর ছেলেটাকে পদানিত করবে গামলার পায়ের গোড়ায়। এটা কি সত্যি? সত্যি কলিযুগ চলছে বন্ধুরা। কোনো কি সত্যি দেশে আইন কানুন নেই? ন্যায় বিচার পাওয়া যাবে না বন্ধুরা? অবশ্যই ন্যায় বিচার পাওয়া যাবে। আর তোমরা যারা সন্দীপদার হয়ে চিন্তা করছো, তাদেরকে বলবো প্লিজ চিন্তা করো না, কারণ গামলা সিঁদুর পরে আছে। তো ও বলেছিল না সিঁদুরটা সন্দীপদার নামে পড়ে, তাহলে বুঝতে পারছো বন্ধুরা আমরা যে কথাগুলো বলেছিলাম। বিয়ে হয়ে গেছে, কার সাথে, কবে, কোথায়, কি, সমস্ত কিছু বলেছি, এবং তার নামে সিঁদুর কিন্তু এই গামলা পড়ে। আজকে বড় প্রমাণ হয়ে গেল যে যার নামে সিঁদুর পড়ছি তাকে নাকি আমি হুমকি দিচ্ছি আমার পায়ে এসে তুই ক্ষমা চাইবি। তোদের এবার অবস্থা কি করি একবার দেখ। তার নামে সিঁদুর পড়বে এই গামলা। গামলা তার মানে কার নামে সিঁদুর পড়ছে বুঝতেই পারছো। চল ফাট এখান থেকে। সমাজ জাতির, সমাজের কাছে একটা কলঙ্কিত মেয়ে, যার না আছে কোনো মান, না আছে কোনো সম্মান, সে আবার ওয়াইটি প্ল্যাটফর্মে এসে বড় বড় কথা বলতে পারে। আরে এইটুখানি তো সাহস দেখা, আগে ডিলিটগুলো, এসএমএসগুলো, কমেন্টসগুলো ডিলিট না করে। আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তাও স্ল্যাং ছাড়া যদি কেউ কমেন্ট করে সব কমেন্ট রেখে দিই, কিন্তু তুই তো একটা ব্লগার রে, তোকে নিয়ে কন্ট্রোভার্সি হবে কেন? তোকে নিয়ে কন্ট্রোভার্সি হবে কেন? নিজের যদি সতীত্ব, নিজের যদি সৎ সাহস থেকে থাকে, তাহলে সত্য কথা কেন বললি? আজকে কি বলছিস যে হ্যাঁ ওটা এস সরকারের আইডি, তাহলে প্রথম দিন কেন মিথ্যা কথা বলেছিলিস? তুই যদি এতই জানিস যে অ্যাবাউটে গেলে সমস্ত কিছু দেখা যাবে, তাহলে তুই সেদিন কেন বলেছিলিস যে নতুন আইডি ওপেন করছি ও নতুন ভিডিও দিচ্ছি বলে, তাই না? মানে ওয়াইটিতে কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা আছে তারা পুরো একদম বোকার হদ্দ। শুধু এই ফোগলাকান্ত দিল্লিতে না বোম্বেতে কোথায় কদিন থেকে চুরি চামারি করে অনেক চালাকি বুদ্ধি শিখে গেছে। ওকে না চুরি করাতে এমএ করতে বলবি, ডিগ্রি নিতে বলবি, তারপর তো আসল খেলায় নামতে বলবি। ভাটের এখান থেকে কথা বলতে চল ফাট এখান থেকে ওয়াইটিতে। তো যাই হোক বন্ধুরা, চলো, অতিরিক্ত মাথা গরম হয়ে গেছে, ভিডিওটাকে এখানেই এন্ড করছি। অনেক কিছু বলার ইচ্ছা হচ্ছে, অনেক কিছু ঘটে গেছে, আজকেই ঘটে গেছে অনেক কিছু, বলতে ইচ্ছা করছে, বলতে পারছি না, বলবো অবশ্যই, একটু সময় দাও, বলবো। চলো টাটা।